আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। অর্থাৎ আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা দেখি এখানে কোয়ার্টাইল কি। এখানে আমরা আজকে কি ম্যাথ শিখব? কোয়ার্টাইলের ম্যাথ। কোয়ার্টাইল হচ্ছে তোমার 4/1 অর্থাৎ 4/1 সেটা হচ্ছে কোয়ার্টাইল। এখন দেখি এরকম ম্যাথ থাকলে আমাদের কীভাবে করা লাগবে। আসে এখন আমাদের দেখতে হবে এটা কোন সিরিজে দেওয়া আছে, সিম্পল, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। ডিসক্রিট সিরিজ যেহেতু অ্যাপ আর এক্সের মান দেওয়া আছে। কোয়ার্টাইল থাকলে আমাদের কি করতে হবে? প্রথমে যে এগুলো আছে এগুলো কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিতে নেওয়া লাগবে। কি করা লাগবে? কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিতে নেওয়া লাগবে। কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল আমরা নির্ণয় করবো n/4 দিয়ে। কি ফার্স্ট কোয়ার্টাইল অর্থাৎ কোয়ার্টাইল 1 নির্ণয় করবে n/4 দিয়ে। আর কোয়ার্টাইল 3 বা থার্ড কোয়ার্টাইল নির্ণয় করব জাস্ট এখানে 3 গুণ করে দেবে। এটা ঠিক থাকবে, লাস্ট 3 গুণ করে দেবে। ওকে, 3 গুণ করে দেবে, 3 × n/4 এভাবে করো, তাহলে আমরা কোয়ার্টাইল পেয়ে যাব। কোয়ার্টাইল হচ্ছে তোমার সাপোজ একটা আঁক, এখানে 1 2 3 4। এখানে আমাদের কোয়ার্টাইলগুলো এভাবে যে এর ফার্স্ট কোয়ার্টাইল কত, থার্ড কোয়ার্টাইল কত, এভাবে আর কি এগুলো নির্ণয় করা লাগবে। অর্থাৎ 4/1 এরকম আমাদের এটা আর কি। এখন আসি কোয়ার্টাইলে প্রথমে কি করা লাগবে, এটা মনে রাখবে সূত্র। হ্যাঁ, প্রথমে আমাদের এটাকে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিতে নেওয়া লাগবে বা অ্যাকুমুলেটেড জড়ো করা লাগবে এগুলোকে। তো এক্স এখানে আমাদের কত আছে 10, 10 আর 12 কত 22। এভাবে আমরা কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি করব। এখন ফার্স্ট কোয়ার্টাইল কীভাবে নির্ণয় করবে? n/4 দিয়ে। অর্থাৎ তোমার কোশ্চেনে বলতে পারে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করে অ্যান্ড থার্ড কোয়ার্টাইল নির্ণয় করো, তখন আমরা কীভাবে ইউজ করব? এই যে n/4 দিয়ে। থার্ড কোয়ার্টাইল বললে 3 × n/4 এভাবে করব। এখন আসি আমরা ফার্স্ট কোয়ার্টাইল, এন কত আমাদের 191, আমরা সবগুলো যোগফল 191। তা 191/4 সমান সমান আমাদের কত আসে? 47.75 তাহলে এই 47.75 আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন জায়গায় আছে? 62-এর মধ্যে আছে। কোথায় আছে? 62-এর মধ্যে আছে। 37-এর মধ্যে তো নাই, কারণ 37-এর পরে হলো 47.75, তাহলে 62-এর মধ্যে আছে। 62-এর এগেনস্টে আমাদের এক্সের মান কত? 4। কত? 4। আর এই 4ই হলো আমাদের কোয়ার্টাইল। কি এই 4ই হলো আমাদের ফার্স্ট কোয়ার্টাইল। অর্থাৎ আমাদের n/4 দিয়ে ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে সেটা ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে কতর মধ্যে আছে? 62-এর মধ্যে আছে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 62-এর এগেনস্টে এক্সের মান কত? 4। আর এই 4ই হলো তোমার ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, হুইচ অ্যাগেনস্ট ভ্যালু অফ এক্স ইজ 4, যেটা অ্যাগেনস্টে ভ্যালু হচ্ছে 4, আর 4ই হচ্ছে তোমার কোয়ার্টাইল 1। তাহলে আমাদের যদি কোয়ার্টাইল নির্ণয় করতে বলে আমরা কি করব? প্রথমে এগুলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে নেব, এরপরে আমরা n/4 দিয়ে হিসাব করার পরে যেটা আসবে সেটা প্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন জায়গায় আছে আর সেটার এক্সের মান কত? এক্সের মান 4, আর সেই 4 হলো আমাদের কোয়ার্টাইল 1, 4। ওকে, এরপর আসি থার্ড কোয়ার্টাইল। যদি কোশ্চেনে বলে থার্ড কোয়ার্টাইল নির্ণয় করে, তাহলে আমরা কি করব? প্রথমে যে এক্স এফ, এরপর দুইটাই আমরা করব, এগুলোকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে নেব। নেওয়ার পরে আমরা হিসাব করব 3 × n, 191 × 3, তাহলে /4 সমান সমান কত? 143.25 লাইজ ইন দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ 188। 143.25 এটা কোথায় আছে? 133-এর মধ্যে নয়, 188-এর মধ্যে আছে। 188-এর অ্যাগেনস্টে এক্সের মান কত? 8। আর এই 8ই হলো আমাদের কি? থার্ড কোয়ার্টাইল। অর্থাৎ এই 8ই হলো আমাদের থার্ড কোয়ার্টাইল। হুইচ অ্যাগেনস্ট ভ্যালু অফ এক্স ইজ 8, সো কোয়ার্টাইল 3 হচ্ছে 8। সো আমাদের যদি কোয়ার্টাইল নির্ণয় করতে বলে, সো আমরা তখন কি করব? n/4 দিয়ে করব। ফার্স্ট কোয়ার্টাইল n/4, থার্ড কোয়ার্টাইল 3n/4 এইভাবে করব। ওকে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে এটার অ্যাগেনস্টে যে এক্সের মান সেটাই হলো আমাদের কোয়ার্টাইল। তা আশা করছি তোমরা এই কোয়ার্টাইলটা বুঝতে পারছো। এখন দেখি আমরা আরেকটা দেখি। দেখো এখানে সরাসরি আমাদের বলে দিচ্ছে ক্যালকুলেট ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়ার্টাইল ফ্রম ফলোয়িং ডাটা। একটা বিষয় আমি ক্লিয়ার করি, কোয়ার্টাইল আমরা যেমন মিন, মিডিয়ান, এরপরে মোড, এই মেথডগুলোর ম্যাথ করছে, এগুলো এক একটা মেথড, রাইট? ঠিক একইভাবে কোয়ার্টাইলও একটা মেথড। কোয়ার্টাইলেরও তোমার সিম্পল সিরিজ আছে, ডিসক্রিট সিরিজ আছে, কন্টিনিউয়াস সিরিজ আছে।
কোয়ার্টাইলের ডিসক্রিট সিরিজে আমরা এখন কি দেখলাম, এই সূত্র ইউজ করে আমরা ম্যাথ করছে, এইভাবে করছে। এরপরে আসি, এখন আমরা যদি দেখি কোয়ার্টাইলের এটা কোন কোন সিরিজে আছে, ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি আছে, তাহলে কোয়ার্টাইলের এটা কোন সিরিজে আছে, এটা হলো কন্টিনিউয়াস সিরিজ আছে। কন্টিনিউয়াস সিরিজে থাকলে আমরা কীভাবে করব দেখো, এরপরে সিম্পলারটা দেখাচ্ছে। তাহলে ক্যালকুলেট ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়ার্টাইলস ফ্রম ফলোয়িং ডাটা, আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, এরপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এগুলো আমরা এই তার মানে আমাদের কি লাগবে এখানে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। আমরা কি বলছি, কোয়ার্টাইলে আমাদের কি লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। এরপরে হচ্ছে আমরা ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল কীভাবে নির্ণয় করবো, n ডিভাইডেড বাই 4, আর থার্ড কোয়ার্টাইল কীভাবে নির্ণয় করব, 3n ডিভাইডেড বাই 4, এইভাবে নির্ণয় করব। এখন আসি, কন্টিনিউয়াস সিরিজে আমাদের সূত্রের মাধ্যমে কোয়ার্টাইলগুলো নির্ণয় করা লাগবে। কিসের মাধ্যমে, সূত্রের মাধ্যমে। আর এই সূত্রটা কেমন, আমি যদি বলি, মিডিয়ানের আমরা ডিসক্রিট সিরিজের যে সূত্র করছিলাম, মিডিয়ানের যে কন্টিনিউয়াস সিরিজের সূত্র ছিল সেটা আর এটা প্রায় সমান, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে ওইখানে আমাদের এফ এম ছিল আর এখানে কি এফ কিউ। মিডিয়ানের কন্টিনিউয়াস সিরিজের এই সূত্রটার মধ্যে ওইখানে শুধু এফ এম আর আমাদের কোয়ার্টাইলে এখানে এফ কিউ। ওকে, সূত্রের মধ্যে এই পার্থক্য। তাহলে এখন দেখো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা নির্ণয় করলাম, এন হলো 292। এখন আসি এই যে ফার্স্ট কোয়ার্টাইল, সাইজ অফ এন ডিভাইডেড বাই ফোর্থ আইটেম। তো আমরা ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করতেছি 292 ডিভাইডেড বাই ফোর্থ আইটেম সমান সমান করে 73। 73 লাইজ ইন কত আছে, 90-এর মধ্যে আছে। 73 আমাদের এখানে কোথায় আছে, 90-এর মধ্যে আছে। এটা এগেনস্টে ক্লাস ইন্টারভ্যাল কত, 40 থেকে 50, 40 থেকে 50, 60। সেই জন্য আমরা লিখলাম হুইচ অ্যাগেনস্ট দ্য ক্লাস ইন্টারভ্যাল 40 থেকে 50, সো কোয়ার্টাইল ক্লাস ইজ 40 থেকে 50। এখন আমরা কন্টিনিউয়াস সিরিজে তাহলে আমরা কোয়ার্টাইল কীভাবে নির্ণয় করবো, এই সূত্র দিয়ে নির্ণয় করব। প্রথমে আমরা n ডিভাইডেড বাই 4 দিয়ে বের করব, এরপরে সেটাকে আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করব। ডিসক্রিট সিরিজে কিন্তু আমাদের ডিরেক্ট সরাসরি কোয়ার্টাইল যেটা আছে n ডিভাইডেড বাই 4 আর 3n ডিভাইডেড বাই 4 দিয়ে আমরা নির্ণয় করছি। তাহলে এইভাবে মনে রাখবে, ডিসক্রিটে আমাদের কোনো বেদাল নাই, n ডিভাইডেড বাই 4 এর ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল হচ্ছে 3n ডিভাইডেড বাই 4 দিয়ে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে কোয়ার্টাইল নির্ণয় করতে হবে n ডিভাইডেড বাই 4 দিয়ে, এরপর হচ্ছে আমাদের এই সূত্রতে মান বসানো লাগবে, কারণ এটা কি কন্টিনিউয়াস সিরিজে আছে। এখন আসি আমাদের এল কি, এল হচ্ছে আমাদের এই যে 90 যে এটা আমরা পাইলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 73 যে আমরা পাইলাম 90-এর মধ্যে, এটার আমাদের ক্লাস ইন্টারভ্যাল হলো 40 থেকে 50। এই 40 থেকে 50-এর মধ্যে আমাদের লোয়ার ক্লাস কত, 40। এই লোয়ার ক্লাস হলো 40, আমরা সেজন্য L 40 বসাইছি। এই যে L 40 n ডিভাইডেড বাই 4, n ডিভাইডেড বাই 4 তো আমরা সরাসরি এখানে পাইছি, এই যে 73 পাইছি না, সেজন্য আমরা n ডিভাইডেড বাই 4 73-এ লিখলাম। এরপরে মাইনাস 60, 60 কেন, কারণ আমাদের এই যে 90 পাইছি এটার পূর্ববর্তী প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যেটা আমরা পেয়েছি সেটার পূর্ববর্তী, প্রিসিডিং মানে কি পূর্ববর্তী যে মানটা আছে বা ভ্যালুটা আছে সেটাই হলো পিসিএফ, সেই জন্য আমরা এখানে 60 বসাইছি, 60। আর 30 হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল। তাহলে আমরা এই যে 90 এরপরে 40 থেকে 50, এখানে মিডিয়ান কত, 30 না, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল, কোয়ার্টাইল এখানে কত তাহলে 30। মিডিয়ানের ক্ষেত্রে এখানে কি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, আর কোয়ার্টাইলের ক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল 30, সেজন্য আমরা এখানে 30 বসাইছি। ইন্টু সি মানে কি ক্লাস ইন্টারভ্যাল ব্যবধান কত, প্রত্যেকটা 10 করে ব্যবধান, 10 বসাইছি। এখন আমরা ক্যালকুলেশন করবো 40 প্লাস 73 থেকে 60 গেলে 13 ডিভাইডেড বাই 30 ইন্টু 10। এখন আমরা হিসাব করলে 44.33 আসে। সো এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আসি, এখন আসি আমাদের এটা কী নির্ণয় করছে, পাস্ট কোয়ার্টাইল নির্ণয় করছে। এখন থার্ড কোয়ার্টাইল নির্ণয় করার ক্ষেত্রে ঠিক একইভাবে, প্রথমে আমরা 3n ডিভাইডেড বাই 4 দিয়ে আমরা এটা নির্ণয় করব। নির্ণয় করে 3n কত 292, এরপর 4 দিলে 219, কত আসে 219। 219 কোথার মধ্যে আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন জায়গার মধ্যে আছে এটা দেখতে হবে। 219 আমাদের এটা 209-এর মধ্যে তো নাই, তার মানে 264-এর মধ্যে আছে। 264-এর অ্যাগেনস্টে আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত, 70 থেকে 80, তার মানে লোয়ার ক্লাস কত, 70। এরপরে ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল কত হবে, 55, আর এটা হলো 264। 264 অ্যাগেনস্ট হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল 70 থেকে 80, কোয়ার্টাইল ক্লাস হচ্ছে 70 থেকে 80। এখন থার্ড কোয়ার্টাইলে আমরা এই সূত্রটা বসাবো, লোয়ার ক্লাস কত 70,
এটা আমরা পেয়েছি সরাসরি কত 219, এই যে 219 বসালাম। পিসিএফ মানে কি এর পূর্ববর্তী কত, যেটা পাইছি যে এটার পূর্ববর্তী হচ্ছে 209, এই যে 209 বসাইছে ডিভাইডেড বাই এটা হচ্ছে 55 ইন্টু 10, এরপর হিসাব করলে 71.82 আসে আর কি। তো এটা হলো আমাদের অ্যান্সার। আর সিম্পল সিরিজে যদি দেখি, আমরা ডিসক্রিট দেখছি, কন্টিনিউয়াস দেখছি, এখন সিম্পলেরটা দেখি। সিম্পলের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল কীভাবে নির্ণয় করব, n+1 ডিভাইডেড বাই ফোর্থ আইটেম। আর থার্ড কোয়ার্টাইল নির্ণয় করবে কীভাবে, 3n+1 ডিভাইডেড বাই 4। অর্থাৎ আমরা সূত্র কিন্তু একই। তোমরা যদি দেখো কোয়ার্টাইলগুলো নির্ণয় করে n ডিভাইডেড বাই 4, থার্ড কোয়ার্টাইল হচ্ছে 3n ডিভাইডেড বাই 4। আর এই সিম্পল সিরিজে জাস্ট n এর সাথে আমাদের 1 হয়েছে, এখানে জাস্ট n এর সাথে 1 হয়েছে, পার্থক্য এখানে, বুঝছো? তাহলে আমরা যদি দেখি একটা এক্সাম্পল, সিম্পল সিরিজে আমাদের ডেটাগুলো জাস্ট সিম্পলে দেওয়া থাকবে, অর্থাৎ র ডেটা। তাহলে এখানে কয়টা ডেটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। তাহলে n কত, 10 প্লাস 1 ডিভাইডেড বাই 4, যেটা আসবে সেটাই ফার্স্ট কোয়ার্টাইল। এরপর 3 নাম্বার থার্ড কোয়ার্টাইল কীভাবে, n কত, 10 যোগ 1 11, 3 ইন্টু 11 33কে 4 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হলো থার্ড কোয়ার্টাইল। সো আশা করছি তোমরা বুঝতে পারো। তাহলে আমি যদি এই বিষয়টা আবার একটু ক্লিয়ার করি, কোয়ার্টাইলের ক্ষেত্রে আমাদের 3টা সিরিজ আছে। আমরা যেরকম মিডিয়ানের ক্ষেত্রে 3টা সিরিজ দেখছি, এরপর মোডের ক্ষেত্রে 3টা সিরিজ দেখছি, কোয়ার্টাইলের ক্ষেত্রেও 3টা সিরিজ আছে। 3টা সিরিজে আমরা যদি হিসেব করি, সিম্পল সিরিজে কি, সিম্পল সিরিজে আমাদের এই সূত্র হবে, ওকে, সিম্পল সিরিজের এই সূত্র। ডিসক্রিট সিরিজের আমাদের এই সূত্র, অর্থাৎ n ডিভাইডেড বাই 4 দিয়ে ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল হচ্ছে 3n ডিভাইডেড বাই 4। এখানে আর +1 হবে না, সিম্পল সিরিজে +1 আছে, এটাই পার্থক্য। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এইভাবে বের করব, এগুলো ফার্স্ট কোয়ার্টাইল এইভাবে বের করব, থার্ড কোয়ার্টাইলও এইভাবে বের করব। করার পরে আমরা সূত্রতে মান বসাবো। এই যে সূত্র, যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজ সেজন্য আমাদের এগুলো লাগবে। সূত্রতে মান বসাবো, বসানোর পরে করব। এরপর থার্ড কোয়ার্টাইলেও আমরা সূত্রতে মান বসাবো, এরপরে এইভাবে করব। ওকে, সো তোমরা এগুলো এইভাবে মনে রাখবে যে আমাদের কোয়ার্টাইলে 3টা সিরিজ। সিম্পল সিরিজে n+1 ডিভাইডেড বাই 4 ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করব, থার্ড কোয়ার্টাইল 3 ইন্টু n+1 ডিভাইডেড বাই 4। ডিসক্রিট সিরিজে আমাদের এখানে 1 থাকবে না, n ডিভাইডেড বাই 4 দিয়ে নির্ণয় করব ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল 3n ডিভাইডেড বাই 4 দিয়ে নির্ণয় করব, এইভাবে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করব, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এইভাবে প্রথমে n+4 দিয়ে নির্ণয় করব ফার্স্ট কোয়ার্টাইল। নির্ণয় করার পরে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাই, তারপরে ম্যাথ করব। ওকে, এভাবে তোমরা আশা করি করবা। আর আমি সূত্রগুলো আলাদা লেখাই দিই না। দেখো যদি এরকম এত সূত্র লেখাই দিই, দেখছো না এই চ্যাপ্টারে কতগুলো সূত্র, সবগুলো যদি একসাথে লেখাই দিই তাহলে তোমার মাথায় ধরবে না যে এতগুলো সূত্র, এগুলো পারবো না, এরকম নেগেটিভ চিন্তা আসবে এমন কিছু। সেই জন্য এগুলো লেখাই দেয় না আলাদাভাবে। আমরা ম্যাথ অনুযায়ী মনে রাখবো যে এইভাবে সিম্পল কোয়ার্টাইলের সিম্পল সিরিজের সূত্র এটা, কোয়ার্টাইলের ডিসক্রিটের এটা, কোয়ার্টাইলের আমাদের কন্টিনিউয়াসের সূত্র এটা। এই বিষয়গুলো যদি এভাবে মনে রাখি তাহলে আমাদের কাছে ইজি লাগবে। এভাবে মনে রাখার পরে, শেখার পরে তুমি একসাথে সব সূত্র লিখতে পারো, তখন তোমার কাছে ইজি লাগবে, কারণ তুমি এগুলো শিখে ফেলছো। তখন তোমরা এগুলো শেখার পরে সূত্রগুলো একসাথে লিখবা, লিখলে তোমাদের আর কোনো প্যারা থাকবে না। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। কেউ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা, হ্যাঁ। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।